আমরা ইচ্ছে করলে লেবু গাছের ফুল ঝরে যাওয়া ফল ঝরে যাওয়া কিন্তু বন্ধ করতে পারি। কারণ আমরা সবাই জানি যে যখন আমাদের লেবু গাছে এইভাবে ফুল আসে তার আগে আমাদের দিতে হয় বিশেষ কিছু উপাদান, বিশেষ কিছু খাদ্য, যা আমাদের লেবু ফুল ঝরে যাওয়া ফল ঝরে যাওয়া কিন্তু রোধ করে। বন্ধুরা, যে আমাদের এই যে এত পরিমাণ যে ফুল গাছে এসেছে, সব ফুল যে গাছে থাকবে, টিকে থাকবে এবং সব ফুল থেকে যে ফল সেট হবে তা কিন্তু না। কেন আমাদের এই সমস্ত যে ফুল তার মধ্যে অধিকাংশ ফুলই থাকে কিন্তু পুরুষ ফুল, যা স্বাভাবিক নিয়মে ঝরবে। তার মধ্যে কিছু থাকে স্ত্রী ফুল। সেই স্ত্রী ফুলের সঠিক পরাগ মিলন না হওয়ার জন্য, নিউট্রিশনের অভাবে, ছত্রাকের সংক্রমণ ঘটলে, কীটের পতঙ্গের যদি আক্রমণ ঘটে, তার ফলে কী হয়, অধিকাংশ স্ত্রী ফুল কিন্তু ঝরে যায়। সেই জন্য আমাদের বিশেষ বিশেষ কাজ করতে হয়, বিশেষ খাবার প্রদান করতে হয়, যাতে আমরা গাছগুলো থেকে প্রচুর পরিমাণে কিন্তু গুটি সেট করতে পারি। বন্ধুরা, আমাদের এই যে ফুল কিন্তু আমাদের ঝরে যাচ্ছে, ফল ঝরে যাচ্ছে। আমরা কি করে এই ফুল ঝরে যাওয়া, ফল ঝরে যাওয়া রোধ করব, কিভাবে আমাদের গুটিগুলোকে গাছে সেট করব, সেই সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিও। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না, অবশ্যই আপনাদের উপকারে আসবে। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনাদের সবাইকে জানাই গ্রিন রুম গার্ডেনে স্বাগত। বন্ধুরা, আমাদের যে ফুল ঝরে যাওয়া, যে ফল ঝরে যাওয়া, তার সঠিক কারণ কিন্তু প্রথমে আমাদের খুঁজতে হবে। কেন আমরা যদি সঠিক কারণ না বুঝতে পারি, উল্টোপাল্টা যদি কাজ করে ফেলি, উল্টোপাল্টা জিনিস যদি দিয়ে ফেলি, তাতে কিন্তু আমাদের গাছে আমাদের একটা গুটি কিন্তু সেট করতে পারবো না। একটা সময় দেখবো সমস্ত ফুল ফল ঝরে গিয়ে গাছটা একদম পুরো শূন্য হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের প্রথমেই পর্যবেক্ষণ করতে হবে আমাদের গাছটিকে দেখে, যে আমাদের গাছটির প্রকৃতপক্ষে কী সমস্যা দেখা দিচ্ছে বা কী কারণে আমাদের ফুলগুলো কিন্তু ঝরে যাচ্ছে, সেটি প্রথমেই কিন্তু আমাদের প্রথম যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে কি না, আমাদের দেখতে হবে প্রথমে যেটা, সেটা হচ্ছে কি যে আমাদের এই যে পাতা, সেই পাতা হলুদ হয়ে যাচ্ছে কি, বিবর্ণ হয়ে যাচ্ছে, সাদা ফ্যাকাশে হয়ে যাচ্ছে কি না। এরকম হলে তখন আমাদের জানতে হবে, বুঝতে হবে যে নিউট্রিশনের ঘাটতি, যেখানে খাদ্য এবং অনুখাদ্য এই দুটো জিনিসের কিন্তু গাছে প্রচুর পরিমাণ চাহিদা আছে, যেখানে তার ঘাটতি ঘটছে। ফলে আমাদের গাছের যে গুটিগুলো আসছে, ফুলগুলো আসে, সেগুলো কিন্তু ঝরে পড়ছে। আবার সব ক্ষেত্রে যে আমাদের যে গুটি নিউট্রিশনের অভাবেই যে ঝরে পড়বে তা কিন্তু না। অনেক সময় দেখা যায় আমাদের যে গুটিগুলো, সেই গুটিগুলো কালো হয়ে যায়, ফুল কালো হয়ে যায়, পাতা পুড়ে যায় বা পাতা ফ্যাকাশে হয়ে যায়, ঝরে পড়ে যায়। সেক্ষেত্রে আমরা সবথেকে বেশি যেটা দেখি সেটা হচ্ছে ফাঙ্গাসজনিত কারণে। কেন ফাঙ্গাসের আক্রমণ ঘটলে এরকম ফুল ঝরে যাওয়া, হলুদ হয়ে যাওয়া বা ফুলের যে পাপড়িগুলো সেগুলো শুকিয়ে যাওয়া, এগুলো কিন্তু ফাঙ্গাসের আক্রমণে কিন্তু ঘটে থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখি কি না, আমাদের যে পাতা, সেই পাতাগুলোতে নানা রকম পোকামাকড়ের উপদ্রব ঘটে, অনেক সময় পিঁপড়ের উপদ্রব ঘটে, যা আমাদের ফুলের যে বোটাগুলো, সেই বোটাগুলোর রস খেয়ে নেয়, ফলে আমাদের কিন্তু সেই বোটা আলগা হয়ে ঝরে পড়ে। এই জন্য আমাদের প্রথমেই কিন্তু পর্যবেক্ষণ করতে হবে যে আমাদের গাছে যে ফুলগুলো এসছে এবং যে পাতাগুলো আছে, সেখানে আসল কারণ কিন্তু আমাদের প্রথমেই কিন্তু জানতে হবে। নিউট্রিশনের ঘাটতি যদি গাছে থাকে, কেননা আমাদের ফুল আসবে, গুটি সেট হবে, গুটি দাঁড়াবে, প্রচুর পরিমাণ এখানে কিন্তু খাদ্য এবং অনুখাদ্যের কিন্তু যোগান আমাদের দিতে হবে। তবেই কিন্তু আমাদের এই সমস্ত গুটিগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং অধিকাংশ ফলন কিন্তু আমাদের গাছ সেট করতে পারবে। সেই জন্য সেখানে আমাদের কিন্তু খাবার হিসাবে, যেখানে ফসফরাস এবং পটাশিয়ামযুক্ত খাবার, তার সঙ্গে দিতে হবে বোরন আর মাইক্রোনিউট্রিয়েন্ট, যাতে করে আমাদের এই ফুল ঝরে যাওয়া, ফল ঝরে যাওয়া যেন রোধ হতে পারে। কিন্তু আমরা 0, 52, 34, যেখানে 52% থাকে ফসফরাস আর 34% থাকে আমাদের পটাশিয়াম। এই পটাশিয়াম আমাদের গাছে কি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আমাদের ফুল থেকে যে ফলে রূপান্তরিত হচ্ছে সেই ফলের গুটিটাকে সুন্দরভাবে সেট করাতে এবং প্রচুর পরিমাণ গাছকে শক্তি
যোগাতে কিন্তু আমাদের পটাশিয়াম প্রচুর পরিমাণে কিন্তু সহায়তা করে। শিকড় যেরকম আমাদের গুটিগুলোকে সেট করবে, তার সঙ্গে আমাদের শিকড়টাকে সুস্থ রাখবে, শিকড়টাকে ভালো রাখবে এবং শিকড়ের বৃদ্ধি ঘটাতে কিন্তু সহায়তা করবে। আর শিকড় যদি আমাদের সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে আমাদের অটোমেটিক গাছও কিন্তু সুস্থ থাকবে। আর একটা সুস্থ গাছ একটা ফল ধারণ ক্ষমতা কিন্তু প্রচুর পরিমাণে রাখে। তার সঙ্গে আমাদের দিতে হবে সেটা হচ্ছে বোরন। কারণ এই সময় আমাদের বোরনের দরকার এই কারণেই, কারণ আমাদের বোরন আমাদের যে ফুলগুলোতে যে রেণু থাকে সেই পরাগ রেণু কিন্তু সুন্দর রাখে, ভালো রাখে এবং ভালো মাত্রায় কিন্তু একটা রেণু তৈরি করে। আর আমাদের একটা পরাগ মিলন যাতে সুস্থভাবে যদি হতে পারে, ভালোভাবে হতে পারে, তাহলে সেই ফলটাও কিন্তু সুন্দরভাবে সেট হতে পারে। আর তার সঙ্গে আমাদের অনুখাদ্য, যে ফল ঝরে যাওয়া ফলের গুটি আমাদের গাছ যাতে ধরে রাখতে পারে, মানে গুটিটা যাতে সেট হতে পারে, তার জন্য আমাদের অনুখাদ্য, একটা ভালো অনুখাদ্য কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। আর যা কিছু আমরা এই সময় প্রয়োগ করব তা কিন্তু সমস্তটাই লিকুইড খাবার। যে লিকুইড খাবার আমরা গাছে কিন্তু এখন স্প্রে করব না। আমরা এই সময় যে লিকুইড খাবারটা দেবো শুধুমাত্র মাটিতে দেবো, গাছের গোড়ায় দেবো। কেন আমাদের ফুলগুলো ফুটে গেছে, এই সময় আমরা কোনো রকমভাবে কিন্তু স্প্রে করব না। যতটা সম্ভব আমরা স্প্রেটাকে এই সময় একটু দূরে সরিয়ে রাখবো। আমরা যা কিছু খাবার দেবো সব কিছু খাবার দেবো গাছের মাটিতে, অর্থাৎ গোড়ায়। এখানে আপনাদের যে 0050 বা 05234 যেটাই আপনাদের কাছে থাকুন না কেন, আপনারা 1 লিটার জলে 2 জাতীয় আপনারা বায়োভিটা এক্স দিতে পারেন, তাহলে কিন্তু খুবই ভালো। কেননা বায়োভিটা এক্স শুধু পিজি মানে ভিটামিনের কাজ করে তা না, এর মধ্যে কিন্তু পিজিআরেরও কিন্তু অনেক গুণ রয়েছে। এই জিনিসটি আপনারা দিতে পারলে আমাদের গাছে গুটি সেট হতে কিন্তু প্রচুর মাত্রায় সহায়তা করবে। তাহলে আমরা 1 লিটার জল নিলাম, সেই 1 লিটার জলে নেব 5 গ্রাম আপনার যেটা ন্যানো পটাশিয়াম যেটা, সেটা নেব। আর তার সঙ্গে আমরা নেব 1 গ্রাম বোরন আর 1 থেকে 1.5 ml নেব আমরা যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট। সেটা আমরা কি করব, গাছে গোড়ায় কিন্তু দিয়ে দেবো। এটা আমরা দেবো 15 দিন ছাড়া ছাড়া একবার করে আমরা গাছের গোড়ায় কিন্তু প্রয়োগ করব। এই খাবারটা কিন্তু কন্টিনিউ চলবে। তাতে করে কি হবে, আমাদের গাছগুলোর নিউট্রিশনের ঘাটতি কিন্তু কোনোভাবেই থাকবে না। তাতে আমাদের ফল ঝরে যাওয়ার যে সমস্যা, খাদ্য অনুখাদ্যের যে অভাব, সেই অভাব যেরকম দূরে সরে থাকবে, ফলে আমাদের গাছে কিন্তু কোনো রকমভাবে ফলটা ড্রপ হবে না। আর দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে কি না, আমাদের জলসেচের ব্যবস্থা, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন আমরা এর আগে ফুল আনার জন্য গাছকে কিন্তু কষ্ট দিয়েছি, গাছে জল কম দিয়েছি, গাছ নেতিয়ে পড়লে তারপরে জল দিয়েছি, কিন্তু এখন সেই কাজটি করলে চলবে না। এখন আমাদের কিন্তু গাছকে ময়েশ্চার ভাব কিন্তু মেনটেনে রাখতে হবে। এই সময় আমাদের গাছে জলের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা কিন্তু ঠিকঠাক রাখতে হবে। এখানে আমাদের সবসময় দেখতে হবে আমাদের গাছের যে মাটি, সেই মাটি যেন কোনো অবস্থায় শুকিয়ে যেন, তাই বলে এই না যে অতিরিক্ত জল ঢেলে গাছের গোড়া একদম প্যাচপ্যাচে করে ফেলবো, তাতেও কিন্তু আমাদের শিকড়ের কিন্তু সমস্যা দেখা দেবে। 3 নম্বর যে সমস্যাটা হচ্ছে, এখানে আমাদের যদি শিকড়ের আক্রমণ ঘটে, শিকড়ে যদি ফাঙ্গাস লাগে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের গুটি ঝরে যাওয়া, ফুল ঝরে যাওয়া কিন্তু আমরা দেখতে পাই। এখানে কিন্তু আমাদের মাটিটাকেও কিন্তু সুস্থ রাখতে হবে। কেন শিকড় যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, শিকড়ে যদি ফাঙ্গাসের আক্রমণ ঘটে, শিকড় যদি পচে যায়, তাহলে সেক্ষেত্রেও আমরা গাছকে কিন্তু সমস্যা দেখা দেয়। সেখানে গুটি ঝরে যাওয়া, ফুল ঝরে যাওয়া, এমনকি যে গুটি বড় হয়ে যাওয়ার পরেও কিন্তু গুটি ঝরে পড়ে। সেই জন্য কিন্তু আমাদের শিকড়ের যে সমস্যা, সেই সমস্যা কিন্তু আমাদের দূরে রাখতে হবে। এখানে আমাদের হিউমিক অ্যাসিড, যে হিউমিক অ্যাসিড আমাদের নাইট্রেট অফ ওয়াটার, পটাশিয়াম নাইট্রেট, সেই পটাশিয়াম নাইট্রেট আমাদের গাছের গোড়ায় সপ্তাহে 1 দিন করে কিন্তু দিতে হবে। দিলে আমাদের শিকড়ের যে সমস্যা, সেই সমস্যা কিন্তু থাকবে না। 4 নাম্বার যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে কি না, এই সময় যখন আমাদের এরকমভাবে যখন ফুলগুলো থেকে গুটি সেট হয়ে যাবে, তখন কিন্তু অবশ্যই আমাদের একটা কীটনাশক এবং একটা ফাঙ্গিসাইড কিন্তু ব্যবহার করতে হবে। যখন থ্রিপস, মাইটস, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের ফলের যে জিনিসগুলো, বোটাগুলো, সেগুলো কিন্তু রস খেয়ে আমাদের বোটাগুলো কিন্তু ঝরিয়ে ফেলবে। আর ফাঙ্গাসের কারণে কিন্তু আমাদের গোটাগুলো ঝরে পড়বে। সেই জন্য এই সময়ে কিন্তু আপনাদের একটা ফাঙ্গিসাইড এবং একটা কীটনাশক অবশ্যই কিন্তু প্রয়োগ করতে হবে।
আমাদের এই সমস্ত জিনিসগুলো যদি আমরা লক্ষ্য রাখতে পারি, এই সমস্ত জিনিসগুলো যদি আমি ফলো করতে পারি, তাহলে অবশ্যই কিন্তু আমরা গাছ ভরে ফলন নিশ্চয়ই পাবো। বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের গাছগুলোতে যত্ন নিন, পরিচর্যা করুন, তাতে করে আপনাদের গাছগুলো সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সুন্দরভাবে কিন্তু পলিনেশন হবে, আর সেখান থেকে সুন্দর সুন্দর গুটি কিন্তু গাছে সেট হবে এবং ফলন হবে কিন্তু বাম্পার। তাহলে আশা করি বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে, উপকারে আসলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। নমস্কার।